সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা আর্ডিনিও পরিচিতি নিয়ে জানার চেষ্টা করব। এরপরে আমরা জানার চেষ্টা করব আইডিই নিয়ে, আইডিই ইনস্টল করা, মূল অংশগুলো নিয়ে কথা বলবো, বোর্ড সিলেক্ট করা নিয়ে কথা বলবো, পিন সিলেক্ট, দেন কিভাবে প্রোগ্রাম করব এবং আইডিইতে যে কমান্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে কথা বলবো এবং সবশেষে আমরা সিরিয়াল মনিটর নিয়ে জানার চেষ্টা করব। এবার আসি আর্ডিনিও আইডিই পরিচিতি নিয়ে। আর্ডিনিও আইডিই হচ্ছে একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি সহজে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম করতে পারেন, অ্যাটমেগা মাইক্রোকন্ট্রোলারে। তো এটা প্রথমে আপনার পিসি থেকে ডাউনলোড করে নিতে হবে, যেটা 100 MB এর মতো সাইজ আপনার এমবি খরচ হবে। তো লিনাক্সে চিত্রে আমরা একটি আর্ডিনিও আইডি দেখতে পাচ্ছি, পিকচার, যেখানে আমাদের কয়েকটি সেকশন থাকে, মেনু বার, বাটন বার, এডিট এরিয়া, দেন হচ্ছে প্রোগ্রাম নোটিফিকেশন এরিয়া, স্ট্যাটাস বার। তো এটা মূলত প্রোগ্রামিং এর জন্য ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট পরিবেশ। এটা সি ভাষার উপরে ভিত্তি করে মূলত কাজ করে, C++-এ এটাতে কাজ করা যায় এবং আমরা আর্ডিনিওর ওয়েবসাইটে এটা নিয়ে ডিটেলস জানতে পারি। কিভাবে ইনস্টল করবেন? ইনস্টল করার জন্য আমরা দুইটি ওয়েতে করতে পারি, প্রথমে উইন্ডোজ প্ল্যাটফর্মে এবং লিনাক্স প্ল্যাটফর্মে। তো উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য নর্মালি আপনি সফটওয়্যার থেকে ডাউনলোড অপশন থেকে ক্লিক করে এটাকে ম্যানুয়ালি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন এবং ইনস্টল করার পরে আপনি এরকম একটি উইন্ডোজ পাবেন এবং অবশ্যই আপনার হার্ডওয়্যারের সাথে কানেক্ট করার আগে আপনাকে পিন ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজের আপনাকে পিন ইনস্টল করে দেন কানেক্ট করতে হবে। লিনাক্সে মোটামুটি অনেকটা সহজ হয়। আপনি সরাসরি সফটওয়্যার ম্যানেজার থেকে আপনি আর্ডিনিও ইনস্টল করে নিতে পারেন এবং বোর্ড সিলেক্ট করার বা ইনস্টল করার ঝামেলা অনেকটা এড়ানো সম্ভব এবং ডিরেক্টলি আপনি কমান্ড উইন্ডো থেকে আপনি জিকে সুডো আর্ডিনিও কমান্ড ব্যবহার করে আপনি আর্ডিনিও রান করতে পারেন। আর্ডিনিও আইডি এর মূল অংশগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আমরা বর্তমান কোডের নাম প্রেজেন্ট করবে সবচেয়ে উপরের অংশে এবং মূল মেনু বার যেটা মেন মেনু, সেখানে আমাদের ফাইল, এডিট, স্কেচ, টুল এবং হেল্প অপশন থাকে। অ্যাকশন আইকনের মধ্যে আমরা কতগুলো ছোট ছোট আইকন দেখি, তার মধ্যে রয়েছে ভেরিফাইড, আপলোড, নতুন কোড শুরু করা, ফাইল বা পুরাতন কোড, বর্তমান কোড সেভ করার একটি মেনু, সিরিয়াল মনিটরের জন্য একটি অ্যাকশন আইকন। তো কোডে ভুল থাকলে সেগুলো সম্পর্কে জানাবে, যেটা হচ্ছে স্ট্যাটাস আইকন। তো এই হচ্ছে মোটামুটি আর্ডিনিও আইডির মূল অংশগুলো। আর্ডিনিও আইডিতে যখন আপনি বোর্ড সিলেক্ট করবেন তখন অবশ্যই টুলস অপশন থেকে আপনাকে বোর্ড অপশনে ক্লিক করে আপনি আপনার হার্ডওয়্যারটির একটি লিস্টের মধ্যে আপনি আপনার হার্ডওয়্যারের নামটি দেখতে পাবেন এবং সেটিকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এক্ষেত্রে যদি আপনি নতুন কোনো হার্ডওয়্যার নিয়ে কাজ করেন যেটা লিস্টের মধ্যে পাবেন না, সেটাকে আপনি আলাদাভাবে বোর্ড ইনস্টল করে দেন কাজ করতে হবে। পিন সিলেক্ট করা জন্য আপনি টুলস অপশন থেকে সরাসরি পিন অপশনে চলে যাবেন এবং এখানে আপনার পিসিতে যে ইউএসবি পোর্ট ইনস্টল করা থাকবে সেটি সরাসরি শো করবে এবং ওই পোর্ট সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। আর্ডিনো আইডিতে যখন প্রোগ্রাম করবেন তখন অবশ্যই ফাইল অপশনে আপনি অসংখ্য রিসোর্স পাবেন, ফ্রি রিসোর্স, এবং সেখান থেকে আপনি সরাসরি ডিরেক্টলি আপনি ব্যবহার করতে পারেন কোডগুলো।
আর আপনি নতুন করেও নিজের মতো করে কোড নিউ অপশন থেকে করতে পারেন। তো এখানে আপনি চাইলে নতুন ফাইল অ্যাড করতে পারেন ইনস্টল ডাউনলোড করে। আর্ডিনো আইডির কমান্ড গুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে আমরা পিন মোড কমান্ড নিয়ে কথা বলবো। পিন মোড কমান্ড মূলত একটি পিন আপনি যখন হার্ডওয়্যারের সাথে কানেক্ট করবেন, তখন সেই পিন আপনি কোন পোর্টের সাথে কানেক্ট করলেন এবং এটা কি হিসেবে ব্যবহার করলেন, ইনপুট অর আউটপুট, সেটি আপনি এই পিন মোড কমান্ডের মধ্যে আপনি ব্যবহার করবেন। ডিজিটাল রাইট যেটা, সেটা হচ্ছে আপনি ডিজিটাল পিনকে রাইট করে, অর্থাৎ এটি হাই বা লো এই কমান্ডগুলো আপনি এই কমান্ডের মধ্যে আপনি এক্সিকিউট করবেন। আর ডিজিটাল রিড হচ্ছে ডিজিটাল পিনের ডেটাগুলোকে রিড করে, অর্থাৎ এর ভ্যালুগুলোকে আপনি নিয়ে কাজ করে। তো অ্যানালগ রিড অপশনের মধ্যে অ্যানালগ পিনগুলোকে রিড করা যায়, সেখানে আপনি অ্যানালগ ভ্যালুগুলোকে পিডব্লিউএম এর মাধ্যমে এটাকে আপনি ডিজিটাল এডিসিতে কনভার্ট করে নিয়ে কাজ করে। তো অ্যানালগ রাইট হচ্ছে অ্যানালগ ভ্যালুগুলোকে রাইট করে বা আউটপুট শো করে ফাইনাল। ডিলে অপশনে আপনি একটি নির্দিষ্ট টাইম ডিলে সেট করতে পারেন প্রোগ্রামের জন্য, এবং মিলিজে হচ্ছে আপনার কারেন্ট টাইম শো করবে। তো আপনি ডিটেলস আরো পাবেন লিংকের মাধ্যমে আপনি যখন আর্ডিনো ওয়েবসাইটে প্রবেশ করবেন। সিরিয়াল মনিটর, সবশেষে আমরা সিরিয়াল মনিটর নিয়ে যদি একটু কথা বলি, তো প্রথমত যদি বলি সিরিয়াল মনিটর কি, তো সিরিয়াল মনিটর হচ্ছে একটি পপ আপ উইন্ডো যেটা কিনা একটি পৃথক টার্মিনাল হিসেবে কাজ করে, এবং এটা সিরিয়াল ডেটা গ্রহণ করে এবং প্রেরণ করে এবং যোগাযোগ বা কানেক্টিভিটি রক্ষা করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি ছোট সিরিয়াল মনিটরের আইকন, সেখানে আমরা পাশাপাশি দুইটি, একটিতে হচ্ছে বাউট রেটের কতগুলো ডেটা আপনি এখানে পাবেন, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার আউটপুটটা আপনি কত বাউটে শো করবেন সেটা আপনি নিতে পারেন। দেন এখানে হচ্ছে নিউ লাইন, নো লাইন ইন্ডিং, এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে লাইন কনফিগারেশনগুলো ঠিক করে আপনি আউটপুট শো করতে পারেন। তো এটা মূলত একক তারের মাধ্যমে প্রেরণ করা হয় ডেটাগুলো, সিরিয়াল তারের মাধ্যমে। তো আপনি হচ্ছে যখন সিরিয়াল মনিটরের কমান্ড লিখবেন, তখন অবশ্যই বা সিরিয়াল প্রিন্ট লিখে আপনি হচ্ছে এটা এক্সিকিউট করতে পারবেন সিরিয়াল মনিটরের মধ্যে। তো 01 এই সিরিজ নিয়ে এটি কাজ করে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আমাদের আর্ডিনো পরিচিতির আজকের সেশন। সকলকে ধন্যবাদ।